ఆకాశలింగమై ఆవహించరా ఢమఢమఢమమణి డమరుక ధ్వని కలిసి পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংস্কৃতি মনস্ক করে তোলা একান্ত প্রয়োজন। এই বিশেষ বার্তা দিয়ে আজ শুভক্ষণে রায়গঞ্জে কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী কর্মসূচি। আজ দুপুর 12টা নাগাদ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। তার সাথে সঙ্গ দেন এই বিদ্যালয়ের ভূমিদাতা। এরপর থেকে দিনভর বিভিন্ন আঙ্গিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় মঞ্চে উপস্থিত হন বেশ কিছু অতিথি। স্মারক তুলে দিয়ে তাদের সম্মান জানান প্রধান শিক্ষক প্রদ্যুৎ দাস। এই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষজন ভিড় জমিয়েছিলেন বিদ্যালয়ে। সব মিলিয়ে এদিন সাফল্যের সাথে এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। স্যার, প্রথমে আপনার নাম এবং পরিচয়টা আমরা জানতে চাইব। আমি প্রদ্যুৎ দাস, প্রধান শিক্ষক, কাশীবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠ। আজকের কি কর্মসূচি রয়েছে আপনাদের বিদ্যালয়ে? আজকে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা আজকে বেলা 12টায় আমরা শুরু করেছি। অদ্যাবধি অনুষ্ঠান চলছে এবং এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আমাদের বিদ্যালয়ের ভূমিদাতা এবং মাননীয় এইচও সাহেব কিংসুক মাইতি, শ্রী কিংসুক মাইতি মহাশয়। উনি এসেছিলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উনি প্রোগ্রামের সূচনা করলেন। প্রোগ্রাম সূচনার পরে আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই বিভিন্ন ভাগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে। তাদের সারা বৎসরে তারা একাডেমিক অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত ব্যাপার নিয়ে তাদের যে পড়াশোনা, তাদের যে মেধা, তাদের যে বিকাশ হওয়ার কতটা কি, ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো যেমন একাধারে তাদের পুরস্কৃত করা হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক বিকাশ, পড়াশোনার পাশাপাশি একাডেমিক একটা বাদ গেল, আর পড়াশোনার পাশাপাশি একটা সাংস্কৃতিক বিকাশ, সেই যেমন আবৃত্তি, যেমন সঙ্গীত, নাচ, নৃত্য, অঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন বিষয়ে তাদেরকে আমরা পারদর্শী করে চলেছি প্রত্যেকবার এবং তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো আমরা এই সমস্ত বিভাগে পুরস্কার করে চলেছি। আর সর্বোপরি এলাকার সমস্ত শুভানুধ্যায়ী ছাত্রছাত্রী, তাদের অভিভাবক অভিভাবিকা, তাদের সবাইকে আমরা আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত করেছি এবং তারা এসছেনও। তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন এবং সর্বোপরি এখন শেষ পর্যায়ে ওদের অনুরোধেই আমরা একটা বিশেষ ব্যান্ড দুটো তারা সঙ্গীত পরিবেশন শুরু করবে এবং চলছে একটা ব্যান্ডের। এবং আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা প্রতি বছরের মতন এবারও কিন্তু আমরা করেছি এবং আগামীতেও আশা করি করব। কারণ আমরা দেখেছি করোনা পরবর্তীতে কালে একটা ছাত্র বা ছাত্রী তারা পড়াশোনায় একটা নিষ্ক্রিয় মনোভাব দেখা দিয়েছে তাদের মধ্যে এবং তারা এই ইন্টারনেটের যুগে মোবাইল প্রতি এত আসক্ত হয়ে গেছে এবং অন্যান্য আরও বলছি না আমি, অন্যান্য বিভিন্ন ড্রাগ এইসব দিকে তারা একটু আকর্ষণ বেশি হয়েছে এবং এটা সমাজের একটা সমাজের একটা অবক্ষয় এবং তাদেরকে এই সমস্ত থেকে বিরত করার জন্যই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে কিছুক্ষণের জন্য তারা মনটা তাদের একটু সাংস্কৃতিক মনস্ক ভাব তাদের মধ্যে উদ্বুদ্ধ হবে এবং তারা পড়াশোনার একঘেয়েমি থেকে দূর করার জন্য কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজেদের মধ্যে যে সুপ্ত চেতনা পড়াশোনার বাদ দিয়ে সেগুলো কিন্তু আমরা ট্রেনে বের করছি ছাত্রছাত্রীদেরকে। আগামীতে তাদের সুস্থ মানসিকতা গড়ে উঠবে এবং তারা সমাজের একজন নিজেকে প্রতিষ্ঠিত একটা মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবে। এই উদ্দেশ্যে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে মূলত কারা কারা উপস্থিত ছিলেন? আজকে নিমন্ত্রিত অতিথির মধ্যে অনেকেই আসতে পারেননি বিভিন্ন কাজকর্মে, পরীক্ষিত মানে অসুবিধার জন্য, কিন্তু আমাদের মাননীয় মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয় উনি একদম 12টায় এসে হাজির হয়েছেন এবং ওনার মাধ্যমেই এবং আমাদের বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি এসেছিলেন
এবং তাদেরকে দিয়েই কিন্তু আমরা উদ্বোধন করে প্রোগ্রামটা চালিয়ে গেছি। এবং এই গোটা জেলা থেকে মাননীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এসেছিলেন, যেমন মালঞ্চ হাই স্কুলের প্রধান শিক্ষক এসেছেন, মারনাই শরৎচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এসেছেন, দিঘনা হাই স্কুলের প্রধান শিক্ষক এসেছেন, এবং এবং এরকম কর্ণজোড়া হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক এসেছেন, এরকম মোহনবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক এসেছেন, আরও বিভিন্ন প্রধান শিক্ষক এসেছেন, ভূপালপুর স্কুল থেকে শিক্ষক এসেছেন। এইভাবে আমরা এলাকার কিছু প্রাইমারি স্কুলের টিচার প্রধান এবং এই অঞ্চলের বড় অঞ্চলের প্রধান সবাই এসেছেন এবং তারাও প্রশংসা করছেন আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবং এইভাবে প্রোগ্রাম করে অনুষ্ঠান করে ছাত্রছাত্রীদের মধ্যে পঠন পাঠনের পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশের চেতনার চেষ্টা করছি। হ্যাঁ, সবাইকে নিয়ে বিদ্যালয়, কারণ বিদ্যালয় ইজ এ মিনিয়েচার সোসাইটি অফ স্কুল, আমরা সবাই জানি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।